যারা শরিয়া আইন চায় না, শরিয়া আইন মানে না, শরিয়া আইন বিশ্বাস করে না, তারা মুসলমান না কাফের? আর এই কাফেরদেরকে যদি আগামী দিনে চেয়ারে দেন, তারা কি সত্য মিথ্যা জাস্টিফাই করতে পারবে? তারা তো শরিয়া মানে কি সেটাই জানে না। আফসোস। হ্যাঁ, যখনই আসবে তখনই ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই, কোনো গুছাগুছির টাইম নেই, আসবে ছেড়ে দেবো। ভাইরা আমার, আর বেশি ভিতরে আমি যেতে পারবো না। আরও যদি ভিতরে যাই, কোন সময় মুখের সামনে থেকে মাইকটা টানে নেবে। আমার সোনার বাংলাদেশের এই রকম একটা দলের নাম বলেন, যেই দলটা মানুষকে সব সময় কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, আল্লাহ ভীরুতার দিকে ডাকে, পদ্মাপসিতার দিকে ডাকে। এই রকম বাংলাদেশের ইসলামী দল ছাড়া অন্য অন্য নাস্তিক দলের মধ্যে একটা দলের নাম কি আপনারা বলতে পারবেন? ও ভাইরা আমার, যারা বলে আমরা শরিয়া আইন চাই না, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, যারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, বলেন তো কোরআনুল কারীমের জ্ঞান এদের ভিতরে আছে? এই রকম চাঁদাবাজদেরকে আর একটা বার যদি তুমি ভোট নামক আমানত দান করো, আল্লাহর কসম করে বলি, কিয়ামতে আল্লাহর জাহান্নাম ছাড়া জান্নাত কখনো সৌভাগ্যে জুটবে না। বলেন কথা ঠিক না বেঠি? পাগল মন কার লাগিয়া তুমি কাঁদছো দিবারাতি, অবুঝ মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া তুমি কাঁদছো দিবারাতি, পাগল মন কার লাগিয়া তুমি কাঁদছো দিবারাতি, অবুঝ মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। ভাই বলো বন্ধু বলো, কেহ আপন নয়, সবাই তোমায় পর করিবে, নিভে গেলে বাতি। পাগল মন কার লাগিয়া তুমি ছুটছো দিবারাতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বটতলা বাইতুন নূর জামে মসজিদ ও বটতলা ইসলামী একাডেমি এর উন্নয়ন কল্পে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীর সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, আমার পূর্বে আলোচনা করেছেন বিশেষ আলোচক, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, রাসূল প্রিয়, দিনদার, পরহেজগার মুসলমান ভাই এবং বোনেরা, আমার সামনে উপবিষ্ট মর্দে মুজাহিদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমার প্রাণপ্রিয় যুবকেরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের প্রতি আরেকবার হৃদয় নিংড়ানো সালাম।
সকলে ঠোঁটে উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণতা দান করে দিয়েছেন, আশরাফুল মাখলুকাতে উপাধি দিয়েছেন এবং বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্যে। সুবহানাল্লাহ। আমার গোলামি করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে, আমাকে মানার জন্যে, আমার কাছে স্যালেন্ডার করার জন্যে। বিদ্রোহী হইও না, অহংকারী হইও না, কারণ দিন শেষে আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। বলেন ভাইরা, ঠিক না? ব্যাক টু আওয়ার লর্ড, আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। নির্ধারিত সময় পার করার পরে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, দিনে হোক রাতে হোক, আপনি আমি চাই আর না চাই, সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে। অতএব এই সামান্য জীবনের সময়টুকু আল্লাহর দাসত্ব করা ছাড়া, আল্লাহর ইবাদত করা ছাড়া, তার হুকুম মানা ছাড়া আর কোনো উপায় আমাদের আছে? বলেন, আর কোনো উপায় আছে? আমরা সকলেই আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? বলেন, আমরা সকলে আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? আমরা আর কারো গোলাম হতে চাই না, আমরা আর কারো জিনজিরে শৃঙ্খলাবদ্ধ হতে চাই না। যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে মান সম্মান দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে চলার জন্য পা দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সম্মানে ভূষিত করেছেন, সে আল্লাহর কাছেই যেহেতু ফিরে যেতে হবে মুসলমান। অতএব দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, সে আল্লাহর কাছেই মাথা নত করব, সে আল্লাহর আইন মানব, সে আল্লাহর দাসত্ব করব, সে আল্লাহর গোলামি করব। পৃথিবীর কোনো নেতা নেত্রীর গোলামি করে বেঁচে থাকতে চাই না, সে আল্লাহর গোলামি করে আমাদের এই সামান্য জীবন আমরা কাটিয়ে দিতে চাই। কোন নাস্তিকের কাছে, মুরতাদের কাছে আগামী দিনে মুসলমানদের মাথা নত হবে না, হবে না। বলেন কথা ঠিক কিনা? আমাদেরকে তৈরি করেছেন যে আল্লাহ, আমাদের ইবাদত পাওয়ার মালিক সেই আল্লাহ, ঠিক না ঠিক? আমরা কারো পা চেটে বেঁচে থাকতে চাই না, আমরা কারো করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না, আমরা কারো সুপারিশ নিয়ে বেঁচে থাকতে চাই না, আমরা কারো দয়ায় বেঁচে থাকতে চাই না। আমাদের মালিক ছাড়া আমাদের কেউ নাই, যেই মালিকের কাছেই ফিরে যেতে হবে। যতই অহংকার করেন না কেন, যতই তাকাব্বুরি করেন না কেন, যতই টাকা পয়সার বাহাদুরি দেখান না কেন, যতই ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, ওই আল্লাহ যেই দিন মালাকুল মউত পাঠায়া দেবে, তোমার সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাবে। ওই আল্লাহর কাছে যাওয়া ছাড়া আমাদের আর কোনো দরজা খোলা নাই। চিৎকার মেরে বলেন কথা ঠিক না ঠিক? ওই আল্লাহ ছাড়া, ওই সৃষ্টিকর্তা ছাড়া, ওই মালিক ছাড়া আমরা দ্বিতীয় আর কোনো বান্দা বান্দির কাছে আমরা মাথা নত করব না, ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? মাথা নত করবেন, স্যালেন্ডার করবেন, কারো চেপে দেয়া আইন মানবেন, কারো গোলামি করবেন? গোলামি করতে হবে একজন, আর বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক আমাদের সকল বান্দা বান্দীদেরকে তার গোলামে পরিণত করুন, তার ইবাদত মনোযোগের সহিত করার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ফুরকান, মহাগ্রন্থ কোরআনুল কারীমের একটি সূরা। এই সূরাটির প্রথম আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমার জবানটা এই জাতির জন্য উন্মুক্ত করে দেয়, তার কোরআন থেকে সূরা ফুরকানের প্রথম আয়াত থেকে আল্লাহ পাক যেন আজকে কিছু কথা বলার, প্রাণ খুলে কিছু কথা বলার সুযোগ করে দেয়। আমরা চিল্লায় বলছি আমিন, আর একবার বলছি আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ফুরকান, চিৎকার মেরে বলেন সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম সূরা ফুরকান।
1 নম্বর আয়াতে কারিমা, প্রথম আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম নম্বর আয়াতে কারিমায় বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রব্বুল আলামিন বলে, তাবারাকাল্লাযী, সমস্ত বরকত এবং রহমত পবিত্রতা সেই আল্লাহর জন্যে, আল্লাযী নাযালাল ফুরকান, যে আল্লাহ ফুরকান নাজিল করেছে। ফুরকান মানে হচ্ছে কোরআন, কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ কোরআনুল কারীমের তাফসীর, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, কোরআনুল কারীমের 31টা নাম রয়েছে, তার মধ্যে প্রথম নাম্বারের নামটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কোরআনের নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ। আরেকটা নাম হচ্ছে শেফা, আরেকটা নাম হচ্ছে রহমত, আরেকটা নাম হচ্ছে দোয়া, আরেকটা নাম হচ্ছে দরুদ, আরেকটা নাম হচ্ছে তাসলিমা। এইরকম 30টা থেকে 31টা কোরআনুল কারীমের নাম রয়েছে ভাইরা আমার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কোরআনের একটা নাম ব্যবহার করেছেন, তার নাম ফুরকান। চিৎকার মেরে বলেন, নাম কি? কথা বলতে পারেন না মানুষেরা, বলেন না কোরআনের আরেকটা নাম কি? আরো জোরে বলেন, কোরআনের এই আয়াতে আরেকটা নাম কি? ফুরকান। আল্লাহ পাক বলে, আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ফুরকান নাজিল করেছি আমার বান্দাদের উপরে। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই কোরআন দিয়েছি এবং একজন নাজির দিয়েছি, একজন ভীতি প্রদর্শনকারী দিয়েছি, সতর্ককারী একজনকে আমি পাঠিয়েছি, যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু। দুই জগতের জন্য আলম শব্দের অর্থ একটা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন ব্যবহার করেছেন এহ জগৎ এবং পরজগতের জন্যে। তার মানে কোরআনুল কারীম শুধু এই জগতের জন্যে নয়, মুহাম্মদ শুধু এই জগতের জন্যে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই কোরআন এহ জগতের জন্যে এবং পরজগতের জন্যে আল্লাহ আমাদের জন্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মতো কিছু মুসলমান, কিছু মুমিন, কিছু নামাজি বলে যে এই কোরআনুল কারীমে শুধু কবরের কথা আছে, হাসরের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, দুনিয়ার সাথে আর কোনো রিলেশন নাই, রাজনীতির সাথে আর কোনো রিলেশন নাই। কোরআন আর রাজনীতি এক জিনিস নয়, শরিয়া আইনে আমরা বিশ্বাসী করি না। কিছু কিছু মুসলমানের সন্তান বলে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, যেই নবী নাজিল করেছি, এই কোরআন এবং নবী তোমাদের এহ জগতের জন্যে, পরজগতের জন্যে, তোমাদের সমাজের জন্যে, তোমাদের পরিবারের জন্যে, তোমাদের রাষ্ট্রের জন্যে, তোমাদের কৃষিকাজের জন্যে, ব্যবসা বাণিজ্যের জন্যে, চাকরি বাকরির জন্যে, বাচ্চা প্রতিপালন করার জন্যে, স্বামী স্ত্রীর মুআমালাত কেমন হবে তার জন্যে, বাবা পুত্রের ব্যবহার কেমন হবে তার জন্যে, এই দুনিয়ার জমিনে রাজনীতি কেমন হবে তার জন্যে, এই দুনিয়ার জমিনে ইউনিয়ন পরিষদ থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে দুনিয়ার জমিনটা চলবে, এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং নবী নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় হুজুর কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করেন, মা বাবার সম্পর্কের ওয়াজ করেন, জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন,
কিয়ামতের ময়দানের ওয়াজ করেন, কবরে কি প্রশ্ন হবে তার ওয়াজ করেন, হুজুর ঈমান কেমনে আনতে হয় তার ওয়াজ করেন, নামাজ কেমনে পড়তে হয় তার ওয়াজ করেন, যাকাত কেমনে দিতে হয় তার ওয়াজ করেন, সুদ ঘুষের ওয়াজ করেন। হুজুর রাজনীতি করবেন না, এই রকম কথা মুনাফিকের বাচ্চারা বলে কিনা বলেন? ভাইরা আমার, দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ভালো করে শোনেন, আল্লাহ পাক বলছে উভয় জগতের জন্য মানুষের জীবনের পরতে পরতে কি সমস্যা হবে, কি ক্রাইসিসে মানুষেরা ভুগবে, এর কমপ্লিট একটা সমাধান হিসেবে আমি আল্লাহ কোরআন এবং নবীকে নাজিল করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা ভালো করে শোনেন, এই দুনিয়ার মধ্যে কি হবে আর সামনে কি করতে পারি আমরা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে কি জানে না? আমরা পিছনে কি করে এসেছি সেটাও আল্লাহ জানে কি জানে না বলেন? এমন কি আপনার কলিজার ভিতরে, আমার কলিজার ভিতরে কি চিন্তা ভাবনা চলছে ভাইরা আমার, কি খেলা খেলছে আমার অন্তর, সেই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কথা উদয় হওয়ার আগেই রব্বুল আলামিন টের পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার দিনী ভাইরা, নীলফামারীর জনগণ, একটুখানি দিলের কান লাগান রে বাবা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে একটা নাম দিয়েছে, নামটা হচ্ছে ফুরকান। মনে আছে নাকি? বলেন তো কোরআনের আরেকটা নাম কি? ওয়াজ মন থেকে হারাই ফেললে হবে না, যেখানে যান যান আবার সেই আয়াতে আসতে হবে। বলেন তো চিৎকার মেরে, কোরআনের আরেকটা নাম কি? যুবকেরা তোমরা বলো নাই, বললে আরো আওয়াজটা বেড়ে যেত। আমার বৃদ্ধ বাবাজিরা চিৎকার করে বলছে তোমরা মুখ খুলতেছো না। আমি যুবকদের কণ্ঠ থেকে আজকের ওয়াদা নিতে চাই এবং রেসপন্স চাই। চিৎকার মেরে শুধু যুবকেরা বলবে, কোনো বৃদ্ধ বাবাজি বলবে না। কোরআনের আরেকটা নাম কি? হয় নাই, আমার বৃদ্ধ বাবাজিরাই জিতে গেছে। এদের ব্যাটারি ফিউজ, মোবাইল দেখতে দেখতে নেশা করতে করতে সব শেষ হয়ে গেছে জীবন যৌবন। আমার বৃদ্ধ বাবাজিদের যৌবনই ঠিক আছে। ও যুবকেরা আরেকবার বলেন, এই কোরআনের আরেকটা নাম কি? মুখস্থ করতে হবে ফুরকান। এবার আসুন এই ফুরকান নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবকেরা আমার, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কোরআনুল কারীমের একটা নাম দিয়েছে ফুরকান। ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলবেন না? ফুরকান শব্দের অর্থ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। বুঝাতে পারলাম? আপনারা বুঝেছেন? তাহলে সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে কি? কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। এই ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। তাহলে বোঝা গেল কোরআনুল কারীম আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে সত্য এবং মিথ্যাকে পৃথক করার জন্যে, নাকি? কথা বুঝেন? কোরআন আল্লাহ পাঠিয়েছে জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। সত্য এসেছে, বাতিলরা পলায়ন করেছে। সত্য মানে হচ্ছে কোরআন, সত্য মানে হচ্ছে রাসূল। বলেন না সুবহানাল্লাহ? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। অনেক আয়াতে কারিমা এর মধ্যে আল্লাহ পাক বুঝিয়েছে এই কোরআনটা আমি কেন পাঠিয়েছি, সত্য এবং মিথ্যাকে পৃথক করার জন্যে। বাজারের মধ্যে একজন দুধওয়ালা যখন দুধ নিয়ে যায়, ওই দুধটাকে খাঁটি না ভেজাল মাপার জন্য একটা মিটার আছে না নাই? ও ভাইরা আমার বলেন, মিটার আছে না নাই? আবার দেখেন 1 ড্রাম পানি, ওই পানির মধ্যে আপনি 100 টাকা তেল
ঢেলে দিলেন। বলেন তো তেলে আর পানিয়ে কখনো মিশে যাবে নাকি? তেলগুলি পানির উপরে ফোঁটা ফোঁটা হয়ে থাকবে। তার মানে পানি আর তেলে কখনো এক হবে না, দুধ আর পানি কখনো এক হবে না, সত্য আর মিথ্যা কখনো এক হবে না, হক আর বাতিল কখনো এক হবে না, মুমিন আর মুনাফিক কখনো এক হবে না, ইমানদার আর বেঈমান কখনো এক হবে না, ইসলাম প্রিয় আর তাগুত প্রিয় কখনো এক হবে না, আল্লাহদ্রোহী শক্তি আর আল্লাহর পক্ষের শক্তিও কখনো এক হবে না। এই জন্যে রব্বুল আলামিন এই পার্থক্যটা করার জন্য আমাদেরকে আসমানি গ্রন্থ কোরআনুল কারীম নাজিল করে আমাদেরকে বুঝায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি ফুরকান নাজিল করেছি আর বিশ্ব নবীকে নাজিল করেছি তোমাদের মধ্যে সত্য এবং মিথ্যাকে ভাগ করার জন্যে। যারা হক পথে থাকবে আর যারা বেহক পথে থাকবে, যারা সত্যের পথে থাকবে, যারা মিথ্যার পথে থাকবে, যারা ন্যায় ইনসাফের পথে থাকবে আর যারা সন্ত্রাসীদের পক্ষে থাকবে, যারা আমেরিকা লন্ডনের পক্ষে থাকবে আর যারা বাংলার জমিনের মানুষের পিছনে থাকবে, এদের মধ্যে পার্থক্যটা আমি মানুষের মধ্যে বুঝায় দেওয়ার জন্য আসমান থেকে কোরআন নাজিল করে আমি বান্দাদেরকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের নাম হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হক এন্ড বাতিল? কি পার্থক্য সত্য এবং মিথ্যার মধ্যে? এটা দুনিয়ার কোনো চোখ দিয়ে বোঝা যাবে না, দুনিয়ার কোনো আইডিয়া দিয়ে বোঝা যাবে না, দুনিয়ার কোনো আইন দিয়ে মাপা যাবে না। এই সত্য এবং মিথ্যাকে মাপতে হলে আল্লাহর পাঠানো কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। মুসলমান ঠিক না বেঠিক? সেই কোরআনটা আজকে আমরা পছন্দ করি না, সেই কোরআনটা আজকে আমরা আঁকড়ে ধরি না, এই কোরআনটাকে আমরা আজকে ভালোবাসি না, এই কোরআনী আন্দোলনকে আজকে পছন্দ করি না, এই কোরআনের রাহবারদেরকে আজকে আমরা সাপোর্ট করতে চাই না। আমরা সাপোর্ট করতে চাই কোরআন বিদ্বেষীদেরকে, আমরা সাপোর্ট করতে চাই নাস্তিক মুরতাদদেরকে, আমরা সাপোর্ট করতে চাই চাঁদাবাজদেরকে, অহংকার যারা করে, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, এইরকম নাস্তিককে আমরা সাপোর্ট করতে চাই। কিন্তু যেই কোরআন আপনাকে আমাকে জান্নাতি মানুষ হিসেবে বানাবার জন্য এসেছে, এই সোনার কোরআনকে আজকে মুসলমানরা চিনতে পারছে না। বলেন কথা ঠিক না ঠিক? ও মুসলমান, কোরআনকে চিনতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে মানতে হবে। কারণ এই কোরআনটা হচ্ছে হক আর মিথ্যার পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। যারা কোরআন বুঝলো তারা সত্যের পথে থাকলো, মিথ্যাকে বাদ দিল। যারা কোরআন বুঝলো না এরা সত্য মিথ্যা কিছুই চিনতে পারবে না। বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাউন্ডটা আর হাত দিবা না, এইভাবে থাক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন আসলেন, 13টা বছর কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে দাওয়াত দিলেন। মাত্র কয়েকজন ছাড়া কেউ ইসলাম গ্রহণ করে নাই। তাফসিরে এসেছে 100, কেউ বলেছে 150, কেউ বলেছে 213 জন। মক্কার জমিনের বেশি মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করে নাই ভাইয়েরা আমার। কারণ মক্কার জমিনে কোরআন ছিল কিন্তু কোরআনের আইন ছিল না। ভালো করে বুঝতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে ভাইয়েরা। মক্কার জমিনে কোরআন ছিল, এই ফুরকান ছিল, কিন্তু কোরআনের আইন ভালো করে ছিল না। এই জন্যে মানুষেরা ভালো করে ইসলামকে বুঝতে পারে নাই, মানতে পারে নাই, ইসলাম অনুযায়ী জীবনটা তাদের সাজাতে পারে নাই। কিন্তু হিজরত করে ট্রান্সফার হয়ে
হিজরত করে যখন বিশ্বনবী মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর মাত্র 10টা বছর এই কোরআনুল কারীমের আইন দিয়ে, এই কোরআনুল কারীমের বিধান দিয়ে, এই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত দিয়ে বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের মানুষদেরকে আল্লাহ যেই কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে আল্লাহর নবী 10টা বছর দাওয়াত দিলেন। মদিনার কাফের বেদিন মুশরিকেরা এই কোরআনুল কারীমের সোয়াব পেয়ে, কোরআনের দাওয়াত পেয়ে, কোরআনের আইন পেয়ে সোনার মানুষে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যেই মদিনার মানুষেরা জীবন্ত নারীকে পুঁতে ফেলতো, যেই মদিনার মানুষেরা অন্য কোন বাড়ির একটা ছাগল যদি নিজের ক্ষেতের একটা পাতা খেত তারপরেও যুদ্ধ লাগাতো, যেই মদিনার মানুষেরা নিজের জমিন দিয়ে অন্য কাউকে হাঁটতে দিত না, যেই মদিনার মানুষেরা অন্য কোনো মানুষকে কোনোদিন দাওয়াত দিত না, যেই মদিনার মানুষেরা অন্য কোনো গোত্রের ছেলের সাথে মেয়ে বিয়ে দিত না, মেয়ের সাথে ছেলে বিয়ে দিত না, নিজের গোত্র ছাড়া, নিজের বংশ ছাড়া অন্য কোনো মানুষকে তারা বিশ্বাস করত না, বিলিভ করত না। আল্লাহ রাব্বুল আলামিন এই অরাজকতাপূর্ণ সমাজটাকে, বেইনসাফের সমাজটাকে, অরাজকতা সন্ত্রাসপূর্ণ মাত্র 10টা বছর এই কোরআনুল কারীমের আইন দিয়ে ঢেলে সাজালেন। চুরি বন্ধ হয়ে গেল, রাহাজানি বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, মানুষকে মারা বন্ধ হয়ে গেল, নারীকে ধর্ষণ করা বন্ধ হয়ে গেল। এই কোরআনুল কারীমের আইন দিয়ে মাত্র আল্লাহর নবী 10টা বছর সমাজ রাষ্ট্র পরিচালনা করার কারণে যেই মদিনার নাম ছিল আগে মদিনা, ওই মদিনাকে আল্লাহর নবী সোনার মদিনা বানায় ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলতে হবে নীলফামারীর মানুষেরা, এই যে মদিনার মানুষদেরকে সোনার মদিনা এবং সোনার মানুষ বানালেন, বলেন তো এটা কিসের আইন? বলেন মদিনাকে পরিবর্তন করা হয়েছে কিসের আইন দিয়ে? কোরআনের আইন দিয়ে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আজকের এই অশান্ত বাংলাদেশকে, আজকের এই অরাজকতাপূর্ণ বাংলাদেশকে, আজকেরও এই অরাজকতা বিশৃঙ্খলাপূর্ণ বাংলাদেশটাকে, আজকেও এই ছিন্ন ভিন্ন বাংলাদেশটাকে, আজকে এই ভঙ্গুর বাংলাদেশটাকে, আজকের এই জেনা ব্যভিচার যুক্ত বাংলাদেশটাকে ন্যায় ইনসাফ দিয়ে যদি সাজাতে হয়, আগামী দিনে কোরআনুল কারীমের রাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, মা বোনদের ইজ্জতের যদি নিরাপত্তা ফিরিয়ে আনতে হয়, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের মুখে আবার যদি হাসি ফুটাতে হয়, আবার যদি সেই সোনালী সমাজ বিনির্মাণ করতে হয়, আবার যদি সেই বাংলাদেশের মাটিটাকে নিরাপদ মাটি হিসেবে গড়তে হয়, চিৎকার মেরে বলতে হবে কিসের আইন দরকার? চিৎকার মেরে বলতে হবে কিসের আইন দরকার? এই আইনের পিছনে আপনারা থাকবেন। এখন ওই মদিনার রাষ্ট্রকে অনুসরণ করার সময় এসে গেছে। এখন মক্কার জমিনের ইসলাম নয়, আমরা এখন ইসলাম অনুশাসন, ইসলামী তাহজিব তামাদ্দুন, আমরা এখন আইন কানুন মানতে চাই মক্কার নয় মদিনার। বলেন কোথার? কারণটা হচ্ছে মদিনার জমিনে আল্লাহর নবী মাত্র 10টা বছর এই কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেছে, এই কোরআন দিয়ে সেবা দিয়েছে, এই কোরআন দিয়ে বিচার করেছে। এই কোরআন রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই দিন ডুবে যাবে, সেই দিন সোনার মদিনার মতেও এই বাংলাদেশেও ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। বলেন কথা ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, 13 বছর মক্কার জমিনে আল্লাহর নবী এই ফুরকান দিয়ে দাওয়াত দিয়েছে। বলেন সমাজ কি পরিবর্তন হয়েছে? জেনা চুরি বন্ধ হয়েছে? বলেন তো অরাজকতা বন্ধ হয়েছে? হয় নাই, হয় নাই। কারণ মক্কার জমিনে যদিও কোরআন ছিল, কিন্তু কোরআনের আইন পাশ হয় নাই। মদিনার জমিনে অল্প কয়েকদিনে যাওয়ার ফলে এই কোরআনের আইনটা এত প্রতিফলিত হয়েছে, কোরআনের আইন পাশ করার ফলে সমাজের মানুষেরা এত উপকৃত হয়েছে, যেই মানুষগুলি নিজের কন্যা সন্তানকে পুঁতে ফেলতো, সেই মানুষগুলি সেই কন্যা সন্তানকে ভালোবাসা শুরু করে দিয়েছে। যেই মানুষগুলির নিজের আবাদের একটা গাছের পাতাকে অন্য পশুকে খাওয়াতে দিত না, সেই মানুষেরা এখন নিজের সম্পদ উজাড় করে দিয়েছে। যেই সাহাবীরা একজনের পরিবারের সন্তানকে আরেকজনের সাথে বিয়ে দিত না,
সেই সাহাবীরা বলেছে শুধু সন্তান নয়, আমাদের ঘরে যাদের একটা থেকে দুইটা তিনটা স্ত্রী রয়েছে, অন্য সাহাবী যে বিয়ে করতে পারছে না, আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে তার সাথে বিবাহ দিয়েছে। এমন উদারতার সমাজ মদিনার জমিনে কায়েম হয়ে গেছে শুধু এই কোরআনের আইন সেখানে বাস্তবায়ন হওয়ার জন্য। ও মুসলমানেরা, আজকে একটা বার বুকে হাত দিয়ে বলেন, বাংলার জমিনেও যে চাঁদাবাজের রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, যে সন্ত্রাসীদের আস্ফলন হয়েছে, আজকেও যদি বাংলার জমিনকে শান্ত করতে হয়, আজকেও যদি বাংলার জমিনটাকে ঠান্ডা করতে হয়, এই কোরআনের পিছনে থাকা দরকার আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? এই কোরআনের আইন ছাড়া বাংলার মুসলমানদের সামনে আর কোন রাস্তা খোলা নাই। মুসলমান ভাইরা, কসম করে বলছি, একটা বার, শুধু একবার মদিনার রাষ্ট্রের মতো, মদিনার সংবিধানের মতো আল্লাহর রাসূল যে সংবিধান দিয়ে মদিনা চালিয়েছে, সেই সংবিধান কোরআনটাকে বাংলার মসনদে পাঠিয়ে দেখেন কি রকম করে জেনা বন্ধ হয়, বেবিচার বন্ধ হয়, সন্ত্রাসী বন্ধ হয়, কি করে মায়ের ইজ্জতের নিরাপত্তা রক্ষা হয়, কিভাবে মানুষরা একে অপরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়, কিভাবে নির্যাতিত মানুষেরা তাদের অধিকার ফিরে পায়, কিভাবে বিধবা নারীরা তাদের সম্ভ্রম ফিরে পেতে পায়। যেই বাংলাদেশে 8 বছর একটা শিশু, মেয়ে থেকে শুরু করে নিয়ে 65 বছরের নারী পর্যন্ত নিরাপদ থাকতে পারে না, সেই বাংলাদেশের মসনদে একটাবার কোরআনকে পাঠিয়ে দেখেন, প্রত্যেকটা মা বোনদের ইজ্জতের গ্যারান্টি এই কোরআন নিশ্চিত করবে। বলেন আল্লাহু আকবার। এটা কে পারে? এই কোরআনুল কারীমের আইন পারে। বলেন এই সুখ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে কে পারে? একমাত্র আল্লাহর কোরআন পারে। কোন বেটা বেটির কোন মানুষের তৈরি করা আইন দিয়ে এই বাংলাদেশের অপরাধ কখনো দূর করা সম্ভব হবে না, হবে না, হবে না। বলেন হবে? কারণ যদি হইতো, বিগত 54-55 বছরে অনেক পরিবর্তন হইতো, কিন্তু আমরা দেখেছি শাসকের পর শাসক গেছে, কিতাবের পর কিতাব গেছে, আমলের পর আমল গেছে, বেটা গেছে, বেটি গেছে, নানা গেছে, নাতি গেছে, সব চলে গেছে, কিন্তু মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বলেন হয়েছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে বললেন, আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যেন হক আর বাতিলকে চিনতে পারো, সত্য আর মিথ্যাকে যেন আইডেন্টিফাই করতে পারো, তোমরা যেন চিনতে পারো কোনটা ভুল রাস্তা, কোনটা সঠিক রাস্তা, কোনটা আল্লাহর রাস্তা, কোনটা মুনাফিকের রাস্তা, কোনটা কোরআনের রাস্তা, কোনটা কোরআন বিদ্বেষীদের রাস্তা, এটা যেন তুমি চিনতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই ফুরকান নাজিল করলাম, আর এই কোরআনের নাম দিলাম আমি ফুরকান। যেই ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। বলেন সুবহানাল্লাহ। বলেন তো ফুরকান মানে কি? এতক্ষণ ওয়াজ শুনলেন, বলেন ফুরকান মানে কি? অন্তত একটা লাইন আজকে শিখে যাবেন যে কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। এই ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত ভাইয়েরা, বলেন তো কোরআনুল কারীমের জ্ঞান যার ভিতরে আছে, সে সত্য আর মিথ্যাকে কখনো এক জায়গায় করতে পারে? কথা বলতে হবে, পারে? যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, কেবল তার দ্বারাই সম্ভব সত্য আর মিথ্যাকে গুলিয়ে ফেলা, সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো কেবল তারই পক্ষে সম্ভব যার ভিতরে এই কোরআনের জ্ঞান থাকবে না, এই ফুরকানের জ্ঞান থাকবে না। ঠিক না ভাই? ঠিক। যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে সে কখনো সত্য আর মিথ্যাকে এক জায়গায় করতে পারবে না। সে রাতের অন্ধকারে ভোটকে টাকার বিনিময়ে কিনতে পারবে না। যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে সে মানুষের হক নষ্ট করতে পারবে না। যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে সে প্রত্যেকটা হাটে ঘাটে বাজারে বন্দরে, এমনকি একটা রিকশাওয়ালার কাছ থেকেও আজকে 50 টাকা চাঁদা তোলা হচ্ছে। যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, কোরআনের আলোয় আলোকিত যার কলিজাটা সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে, তার দ্বারা এরকম অরাজকতা তৈরি করা সম্ভব হবে না। এই জন্য বাংলাদেশের মানুষের উপরে এখন ফরজ হয়ে গেছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের ভিতরে কোরআনের অনেক ভান্ডার রয়েছে,
যারা কোরআনকে বুকে লালন করে সমাজে চালাতে চায়, মানুষদেরকে কোরআনের রঙে রঙিন করতে চায়, মানুষদের উচিত এই রকম কোরআন ওয়ালাদেরকে দিয়ে এই বাংলাদেশের সমস্ত সেক্টরটা পরিচালনা করা। বলেন কথা ঠিক কিনা? আমাদের ব্যর্থতা, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, এই কোরআনের জ্ঞানে জ্ঞানিত মানুষগুলিকে আমরা সেই জায়গা পর্যন্ত পাঠাতে পারি নাই। এটা আমাদের কপালের দোষ। বলেন কিসের দোষ? ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর করে বলে দিয়েছে, দুনিয়ার মানুষের এই কোরআনটার আর একটা নাম হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। যদি তোমরা এই কোরআনের জ্ঞানটা নিজের কলিজার ভিতরে লুকাতে পারো, নিতে পারো, আল্লাহর কসম করে বলি সত্যের উপরে তোমরা অবিচল থাকবা, কখনো মিথ্যার দিকে যাবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। যারা কোরআনুল কারীমের আইন চায় না, শাসন চায় না, কোরআনকে নিজের জীবনে যারা মেনে নিতে চায় না রে মানুষ, আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেছে তারা জালিম। বলেন তো তারা কি? চিৎকার মেরে বলতে হবে তারা কি? আল্লাহ স্পষ্ট করে বলেছে, ওয়াকাল আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। যারা সত্যটাকে চায় না, যারা মিথ্যার উপরে অচল থাকতে চায়, অবিচল থাকতে চায়, মিথ্যার উপরে মানুষদেরকে চালাতে চায়, তারা হবে দুনিয়ার জমিনে জালিম। তাদের পরিচয় আল্লাহ আয়াতে কারিমার মধ্যে দিয়ে দিয়েছে। ও ভাইরা আমার, যারা বলে আমরা শরিয়া আইন চাই না, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, যারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, বলেন তো কোরআনুল কারীমের জ্ঞান এদের ভিতরে আছে? আর এই পার্সনগুলিকে যদি আগামী দিনে মুসলমানরা তাদের রাহবার বানায়, তাদের শাসক বানায়, আল্লাহর কসম করে বলি তারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না। যারা শরিয়া আইন মানে না তারা তো আর মুসলমান থাকে না, তারা তো কাফের হয়ে যায়। কথা বলেন না? যারা শরিয়া আইন চায় না, শরিয়া আইন মানে না, শরিয়া আইন বিশ্বাস করে না, তারা মুসলমান না কাফের? ও মুসলমান, ডান হাত উত্তোলন করে বলতে হবে তারা মুসলমান না কাফের। আর এই কাফেরদেরকে যদি আগামী দিনে চেয়ারে দেন, তারা কি সত্য মিথ্যা জাস্টিফাই করতে পারবে? বলেন জাস্টিফাই করতে পারবে? তারা তো শরিয়া মানে কি সেটাই জানে না, ঠিক কি না? শরিয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিভাষা। শরিয়া মানে আল্লাহ, শরিয়া মানে আল্লাহর আইন, শরিয়া মানে আল্লাহর বিধান, শরিয়া মানে আল্লাহর ফয়সালা, শরিয়া মানে কোরআন, শরিয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে এই দুনিয়ার মানুষের জন্য যা হুকুম হাকাম এসেছে এদেরকে বলা হয় শরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা শরিয়া মানে না, বিশ্বাস করে না, তারা কি আল্লাহকে বিশ্বাস করে? বলেন তারা কি আল্লাহর আইনকে বিশ্বাস করে? পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তারা কি কোরআনকে মানে? ভাইরা আমার, আর বেশি ভিতরে আমি যেতে পারবো না। আরও যদি ভিতরে যাই, কোন সময় মুখের সামনে থেকে মাইকটা টানে নেবে, এই জন্য আর ভিতরে যাওয়া যাবে না। ভালো করে আসেন। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। এই ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে সে সত্যকেও চিনতে পারবে, মিথ্যাকেও চিনতে পারবে, হককেও চিনতে পারবে, বাতিলকে চিনতে পারবে। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে মা বাবাকে কখনো আঘাত দিতে পারে না, মা বাবাকে কখনো কষ্ট দিতে পারে না। যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে না, মা বাবাকে সে পুষবে না, খাওয়াবে না। বড় হলে চাকরি হলে পরে স্ত্রীকে নিয়ে শহরে থাকবে, মা বাবার খোঁজ খবর নিবে না, কারণ কোরআনের জ্ঞানই তো তার ভিতরে নাই, ঠিক কি না? সে তো সত্য মিথ্যা জানেই না। ভাইরা আমার, এই জন্যে সত্য এবং মিথ্যার মানদণ্ড হচ্ছে কোরআনুল কারীমের আইন। যার ভিতরে কোরআনুল কারীমের আইন থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, কোরআনের দার্স থাকবে, কোরআনের বুঝ থাকবে,
কোরআনের ইলম থাকবে, ওই মানুষেরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে ডাইভার্ট হবে না, শয়তানের পথে কখনো যেতে পারে না, তাগুতকে কখনো সমর্থন দিতে পারে না। যারা একনিষ্ঠ ইমানদার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনে যারা বিশ্বাসী, যারা হক এবং বাতিলকে চিনতে পারবে, আগামী দিনে কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো পথ তারা আর বেছে নিতে পারে না। পারে নাকি? আপনারা কি কোরআনের আইন চান? কোরআনের আইন চান? কারা কারা চান না? আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষের আরে জীবনের শেষ দিন পর্যন্ত এই কোরআনুল কারীমটাকে জীবনে আঁকড়ে ধরবা। যদি কেউ টাকা দেয়, অফার দেয়, কোরআনকে ভুলবা না। যদি কেউ কাপড় দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়, কোরআনের আইনকে ভুলে যেও না। কেউ যদি অফার দেয়, চাকরির অফার, কেউ যদি ভিজিটিং কার্ডের অফার দেয়, বয়স্ক ভাতার কার্ডের অফার দেয়, এই সামান্য অফারের জন্য তুমি কোরআনের আইনটাকে ওভারটেক করো না, ভুলে যেও না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে অবিচল থাকতে বলেছে। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন বলেন বলেন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমিন? আরো জোরে বলেন না আমিন? ভাইরা আমার, তৎকালীন মিশরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা তাফসীর লেখার কারণে সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একটি তাফসীর, তাফসীর ফি জিলালিল কোরআন লিখেছে। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি মিশরের জমিনে দেখলো সমাজের মানুষেরা হক চিনতে পারে নাই। মিশরের জমিনে দেখলো নারীদের কোনো মর্যাদা নাই। দেখলো রাস্তায় রাস্তায় পথে পথে চাঁদাবাদি হচ্ছে। বর্তমান যেমন বাংলাদেশের চিত্র, এই রকম চিত্র মিশরের জমিনে ছিল। মিশরের জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজানোর জন্যে, মিশরের যুবকদেরকে আল্লাহ রব্বুল আলামিনের পথে নিয়ে আসার জন্যে সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব লেখা শুরু করে দিল। সেই কিতাবের নাম হচ্ছে তাফসীর ফি জিলালিল কোরআন। বলেন তাফসীরের নাম কি? কথা বলেন না, তাফসীরের নাম কি? তাফসীর ফি জিলালিল কোরআন লিখলেন আল্লামা সৈয়দ শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি। এমন জাগরণী তাফসীর, এই তাফসীর পড়ার পরে মিশরের যুবকেরা আল্লাহকে চিনতে পারা শুরু করে দিল। আল্লাহর বিধানের দিকে দলে দলে ছুটে আসা শুরু করে দিল। সেই সময়ের স্বৈরা শাসক জামাল আব্দুল নাসের মিশরের জমিনে দেখতে পেল সৈয়দ কুতুব একটা তাফসীর লিখেছে, তাফসীর ফি জিলালিল কোরআন। এই তাফসীর পড়ে পড়ে আমার মিশরের যুবকেরা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাদের চরিত্র ভালো হয়ে যাচ্ছে, আমার সন্ত্রাসী করা বন্ধ হয়ে যাচ্ছে, আমার মাস্তানি করার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাচ্ছে, আমার সমস্ত আসন আমি হারিয়ে ফেলব। এই জন্যে নাস্তিকেরা চিন্তা ভাবনা করলো জামাল আব্দুল নাসের একটা মন্ত্রী পরিষদের বৈঠক ডাক দিয়ে দিল। তার মন্ত্রী পরিষদের মধ্যে বলে দিল, ও আমার সভাসদ, ও আমার মন্ত্রী মিনিস্টাররা রে, যেখানেই পাবা, যে মুহূর্তে পাবা, যেভাবেই পাবা, সৈয়দ কুতুবকে আমার রাজদরবারে তোমরা অ্যারেস্ট করে নিয়ে আসবা। সৈয়দ কুতুবকে অ্যারেস্ট করা হলো। জামাল আব্দুল নাসিরের বিচারালয়ের সামনে হাজির করা হলো। এই জগতে বিখ্যাত তাফসীরের লেখক সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো,
জামাল আব্দুল নাসের বলল, তুমি যে বই লিখেছো এই বইটাকে বাজেয়াপ্তে করে দাও। এই বইটা দিয়ে মানুষ সমাজের যুবকদেরকে আর দাওয়াত দিতে পারবা না, সমাজের যুবকদেরকে নামাজের কথা বলতে পারবা না, সমাজের যুবকদেরকে মদ খাইতে নিষেধ করতে পারবা না। আমার সোনার বাংলাদেশের এই রকম একটা দলের নাম বলেন যেই দলটা মানুষকে সব সময় কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, আল্লাহ ভীরুতার দিকে ডাকে, পদ্মাপসিতার দিকে ডাকে। এই রকম বাংলাদেশের ইসলামী দল ছাড়া অন্য অন্য নাস্তিক দলের মধ্যে একটা দলের নাম কি আপনারা বলতে পারবেন? নাই, এইরকম দল বাংলার জমিনে তৈরি হয় নাই। জামাল আব্দুল নাসেরকে বলা হলো, তোমার তাফসীরটাকে তুমি পানির মধ্যে ভাসিয়ে দাও, সমস্ত কপিগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দাও। এই মিশরের জমিনে কোনো তাফসীর থাকবে না, কোনো তাফসীর ফি জিলালিল কোরআন নামের কোনো বই থাকবে না। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি জালিম সৈরা শাসকের সামনে, জামাল আব্দুল নাসেরের সামনে দীপ্ত কণ্ঠে সেই দিন বলেছিল, মহারাজ ও জাহাপনা, জীবন যাবে, শহীদ হয়ে যাব, তারপরও হকের দাওয়াত থেকে, ইসলামী আন্দোলন থেকে, কোরআনের পথ থেকে কখনো পিছপা হব না। আল্লাহু আকবার। আপনি হলে আমি হলে বিক্রি হয়ে যাইতাম সেই দিন, আপনি হলে আমি হলে সেই দিন মাথা নত করতাম, আপনি হলে আমি হলে সেই দিন বলতাম, জাহাপনা মাপ চাই, আমাকে ছেড়ে দেন, আমার লেখা তাফসীরটা আমি নষ্ট করে দেব। কারণ আমাদের ঈমান খুবই কম, ঠিক কি না? আমরা অল্পতেই বিক্রি হয়ে যাই। ভোটের আগের রাতে 1000 টাকার করকরি একটা নোট দিলে আমরা বিক্রি, আমরা প্যাকেট। কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা কোরআন আর কোনটা কোরআনের বাইরের, এটা আমরা আর চিনি না, কারণ পকেটের মধ্যে 1000 টাকার একটা করকরি নোট ঢুকে গেছে। ও বেঈমানের দল, কান খুলে শুনে রাখো, আগামী দিনে কোরআনের আইন ছাড়া, কোরআনের পথ ছাড়া, হক ছাড়া মিথ্যার পথে যদি কেউ অবিচল থাকো, এইরকম চাঁদাবাজদেরকে আর একটা বার যদি তুমি ভোট নামক আমানত দান করো, আল্লাহর কসম করে বলি, কিয়ামতে আল্লাহর জাহান্নাম ছাড়া জান্নাত কখনো সৌভাগ্যে জুটবে না। বলেন কথা ঠিক না বেঠি? রাজি আছেন? বুলেটের সামনে দাঁড়িয়ে, এলএমজির সামনে দাঁড়িয়ে, হাজার হাজার পুলিশ ফোর্সের সামনে দাঁড়িয়ে, জামাল আব্দুল নাসেরের সামনে দাঁড়িয়ে সৈয়দ কুতুব সেই দিন বলেছে, জাহাপনা আমার জীবন চলে যায় যাক, আমার মতো সৈয়দ কুতুব 1000 বার শাহাদাত বরণ করবে, তারপর আমি যে বই লিখেছি তাফসীর ফি জিলালিল কোরআন, এর একটা পৃষ্ঠা তো দূরের কথা, একটা লাইন কেউ আপনি উৎখাত করতে পারবেন না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এ হচ্ছে মর্দে মুজাহিদ, এ হচ্ছে ইসলামী সৈনিক। আর আপনি আমি হচ্ছে মুনাফিক। আপনার পরিচয়, আমার পরিচয় কি? মুনাফিক। আমরা এখন মুমিন হতে পারি নাই, আমরা ধমকের কাছে কাইত হয়ে যাই, টাকার কাছে বিক্রি হয়ে যাই। আমরা অনেক সময় কোরআনকে, আল্লাহকে, আল্লাহর আইনকে জলাঞ্জলি দিতে কখনো দ্বিধাবোধ করি না। এই জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। কোরআনের নাম হচ্ছে ফুরকান, যে সত্য এবং মিথ্যাকে জনগণের সামনে স্পষ্ট করে দেবে। এই জন্য আল্লাহ কোরআনের নাম দিয়েছেন ফুরকান। কি নাম বলেন? কি নাম? বললেন জামাল আব্দুল নাসের, তোমার যা করার করো, একটা বারের জন্য আমি আমার সিদ্ধান্ত থেকে পিছপা হব না। সৈয়দ কুতুবকে জেলে বন্দি করা হলো, জেলের মধ্যে পাগলা পাগলা কুত্তাকে লেলিয়ে দেয়া হলো, যেন এই পাগলা কুত্তা সৈয়দ কুতুবকে জেলের মধ্যে কামড়িয়ে কামড়িয়ে আশ্রে আশ্রে যেন তাকে মেরে ফেলে। কিন্তু আল্লাহর বান্দারা রে, কান খুলে শোনেন, সত্যের পক্ষে থাকলে আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য কিভাবে আসে, হকের পথে থাকলে আল্লাহ কিভাবে বিজয় দান করেন। জেলের কামরার ভিতরে, ওই কক্ষের ভিতরে পাগলা কুত্তাকে যখন ডুবাই দিয়েছে, আল্লাহর সৃষ্টি পাগলা কুত্তা সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহির পা মোবারকে নিজের সামনের 2টা পা দিয়ে মাথা ঠুকরে ঠুকরে বলছে, ও সৈয়দ কুতুব, তুমি যেরকম সত্যকে চিনেছো, তুমি যেরকম আমাদের মালিককে চিনেছো, আমি পশু হয়ে সেই মালিককেও ভালো করে চিনেছি।
আমি আপনাকে কামড়াতে পারি না, আমি আপনাকে সবল মারতে পারি না, কোনো কিছুর বিনিময়ে আমি আপনার ক্ষতি করব না, কারণ আপনার রব যিনি, আমার রব তিনি। আপনি যাকে আল্লাহ বলে মানেন, আমি কুকুর হয়েও সেই আল্লাহকে মানি। আমি জানি আপনি সত্যের পথে আছেন, কোরআনের পথে আছেন, হকের পথে আছেন, ইসলামের মানদণ্ডের উপরে আপনি কায়েম আছেন, আপনি ইস্তেকামাত আছেন। অতএব জামাল আব্দুল নাসের যতই আমাকে এই লেলিয়ে দিক না কেন, একটা বারের জন্যেও আমি কুত্তার জন্যে আপনার কোনো ক্ষতি হবে না। বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আল্লাহর কোরআনের আইনকে যদি একটা কুকুর পর্যন্ত চিনতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহর কোরআন এখনো আমাদের সামনে উপস্থিত, আল্লাহর নবীর সুন্নাত এখনো উপস্থিত রয়েছে। এখন আপনি আমি যদি সেই আল্লাহর কোরআনকে না মানি, ওই কুত্তা থেকেও আমরা নিকৃষ্ট হয়ে যাব। বলেন কথা ঠিক না বেটি? শেষ করে দেব ভাইরা আমার, কান লাগান। সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি জেলের ভিতর কুকুরের এই কান্না দেখে, কুকুরের সিলিন্ডার দেখে অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। সৈয়দ কুতুব বলেছে আহারে, আফসোস করে সেই দিন বলেছে আহারে, আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে একটা কুকুর যেভাবে মেনে নিয়েছে, আমার সমাজের নেতা নেত্রীরাও যদি একটাবার কোরআনের আইনকে, আল্লাহর বিধানটাকে একটাবার মেনে নিত, এই সমাজটা, এই জমিনটা জান্নাতের টুকরা হয়ে যেত। আফসোস। হ্যাঁ, যখনই আসবে তখনই ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই, কোনো গুছাগুছির টাইম নেই, আসবে ছেড়ে দেবো। ভাইরা আমার কান লাগান, যতক্ষণ আসি সারা হবে না, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আসছে মনে হয় চৌকিদার, পুলিশ, দাফাদার এরকম। এটা স্টেজ খুব আস্তে উঠতে হবে, কারণ কোরআন আছে, খুব সাবধান। ভাইরা আমার, মনোযোগ আছে? বলেন মনোযোগ আছে? কুকুরের এই আচরণ দেখে আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেছে, দুনিয়ার মানুষেরা রে, কুকুর আল্লাহকে চিনলো, আল্লাহর বিধানকে চিনলো, তোমরা মানুষ হয়ে আল্লাহর বিধানকে তোমরা মেনে নিতে পারো নাই। আগামী দিনে আল্লাহর বিধানকে চিনে মানবেন তো? মানবেন? মুসলমান মানবেন? দেখা যাবে আগামী ভোটের পরে কারা কারা কোরআনের পক্ষে ছিল, কারা কারা কোরআনের বিপক্ষে ছিল। আল্লাহর কসম করে বলি, নীলফামারের 4টা আসনে যদি আগামীতে কোরআনুল কারীমের আয়াতে না আসে, ইসলামীর বিধানের ভিতরে না আসে, বুঝতে বাকি থাকবে না মুসলমানরা। এই নীলফামারীর মুসলমান শুধু কোরআনেই শুনেছে, শুধু তাকবীরে দিয়েছে, কিন্তু আমলের সময় ইসলামী আইনে তারা কখনো ভোট দেয় নাই। এটা রেজাল্টের পরে জানা যাবে। বলেন কথা ঠিক কিনা? কি আমল করবেন এখনই সাবধান হয়ে যান। যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যে আল্লাহ আপনাকে আগুনে পোড়াবে, যে আল্লাহ আপনাকে সাপের খাদ্য বানাবে, যে আল্লাহ আপনাকে সাপ বিচ্ছুর খাদ্য বানাবে, সেই আল্লাহর নিমক হারামি করা যাবে মুসলমান? সেই আল্লাহর সাথে মুনাফিকি করা যাবে? খবরদার। জীবন চলে যায় যাক, সন্তান চলে যায় যাক, অর্থ, ব্যবসা বাণিজ্য সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায় যাক, আল্লাহর আইনকে ভুলণ্ঠিত হতে আমরা দেব না। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, কুকুরটা বের হয়ে আসলো জেল থেকে। জেলের একটা কয়েদি বলেছে, জাহাপনা, যেই কুত্তাটাকে আপনি ভিতরে সৈয়দ কুতুবকে মারার জন্য আপনি পাঠিয়েছেন, কিন্তু কুত্তা মারে নাই, রেগে মেগে আগুন। এবার বলছে আগামীকাল সকাল 10টার সময় সৈয়দ কুতুবকে আমরা মুক্ত মঞ্চে ফাঁসিতে আমরা ঝুলিয়ে মারব। বলেন ইন্নালিল্লাহ। সত্যের হকের পন্থীদের কাছে যখন বাতিলরা হেরে যায়, তখন তাদেরকে মারার, ক্রস ফায়ারের, গুম করার পরামর্শ নিয়ে নেয়। যখন তারা সত্যের কাছে হার মানে, যখন ইসলামের কাছে হার মানে, যখন ইসলামী ছাত্র শিবিরের কাছে তারা হার মেনে যায়, তখনই তারা সিদ্ধান্ত নেয়, এদের নামে জেল দাও, এদের নামে মামলা দাও, এদের নামে হুলিয়া দাও, এদেরকে যে কোনো ভাবে হলো এদেরকে দমাও দমাও দমাও। এ সারা বাতিলদের আর কোনো রাস্তা খোলা থাকে না। মুসলমান ঠিক না বেটি? জামাল আব্দুল নাসের একই সিদ্ধান্ত নিল।
যে আগামীকাল সকাল 10টায় তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, ঠিক 9টায় জেলকোট মসজিদের ইমামকে সৈয়দ কুতুবের কামরায় পাঠিয়ে দেয়া হলো কালেমা পড়ানোর জন্যে। জেলকোটের রুলস অনুযায়ী যে কয়েদিকে ফাঁসি দেয়া হবে, ফাঁসিতে যাওয়ার আগে তাকে গোসল করায়া সাদা কাপড় পরিয়ে কালেমা পড়ানো হয়। এটা জেলকোটের নিয়ম। জামাল আব্দুল নাসির ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব, আমার জেলখানার ভিতরে একটা মোল্লা আছে, একটা রাজাকার আছে, তাকে যে কালেমা পড়াও। বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব যে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, আর 1 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে রে হুজুর, আমি এসেছি আপনাকে কালেমা পড়ানোর জন্যে। সৈয়দ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বললেন, কি বলো? ও ইমাম সাহেব, হুজুর আপনি বলেন কি? আপনি আমাকে কালেমা পড়ানোর জন্য এসেছেন। আপনি কি জানেন যে এই কালেমা আমাকে পড়াবেন সেটা আসলে কি কালেমা, কি বাণী, কি বিপ্লবী বাণী? আপনি কি সেটা জানেন? যেই কালেমা পড়ানোর জন্য, যেই কালেমার দাস দেওয়ানোর জন্য আপনি প্রত্যেক মাসে বেতন পান, সেই কালেমার তাফসীর লেখার জন্য এই মিশরের স্বৈরা শাসক আমাকে ফাঁসি দেয়। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আপনার কাছে আমি কালেমা পড়ব না, কারণ আপনি কালেমাকে চিনতে পারেন নাই। আমি সৈয়দ কুতুব কালেমাকে চিনেছি, এই জন্য আমার ফাঁসি হয়ে গেছে। ভাইরা আমার, যারা ইসলামকে চিনবে, যারা ইসলামী আইনকে চিনবে, আল্লাহর কোরআনকে যারা ভালো করে চিনবে, এই দলের উপরে, এই মানুষদের উপরে ফাঁসি আসবে, মামলা আসবে, হামলা আসবে, বিভিন্ন প্রকার নাক ছিটকানি আসবে। এখানে ভয়ে ভীতু হওয়ার কিছু নাই, এখানে শঙ্কিত হওয়ার কিছু নাই। বুঝতে হবে যুগে যুগে ইসলামের ইতিহাসে নাস্তিক স্বৈরাচারেরা ওই হকপন্থী আলেমদের সাথে কি আচরণ করেছে, এটা আমরা ভুলে যাই নাই। অতএব এখনো যারা বাধা দেয়, আমরা কোনো মন খারাপ করি না, কারণ তোমরা যারা বাধা দাও তোমরা নাস্তিক। আমরা যারা এই রকম ন্যায় নির্যাতনের শিকার আমরা যারা হব, আমরা হচ্ছি হকপন্থী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলছে, ইমাম সাহেব আমি আপনার কাছে কালেমা পড়তে পারবো না, কারণ আপনার কালেমা আমার কালেমা এক নয়। আপনার কালেমা বেতন পায়, আর আমি যে কালেমার তাফসির লিখেছি সেই তাফসিরের কারণে আমার ফাঁসি হয়। অতএব আল্লাহর কাছে আপনার কালেমার থেকে আমার কালেমা 1000 লক্ষ কোটি গুণ বেশি দামি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জামাল আব্দুল নাসির মিশরের স্বৈরা শাসক, আল্লাহর গোলাম সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি ঠিক ঠিক ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। বলা হলো, ইমাম সাহেব তোমার লাস্ট, ও সৈয়দ কুতুব তোমার লাস্ট ইচ্ছা কি বলো? আপনি হলে, আমি হলে সন্তানের সাথে দেখা করতে চাইতাম, স্ত্রীর সাথে, মায়ের সাথে, বাবার সাথে দেখা করতে চাইতাম রে বান্দারা। কিন্তু সৈয়দ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, আমাকে মাত্র 3টা মিনিট সময় দাও, উজু করে 2 রাকাত আমার মাবুদের নামাজ আদায় করি। 2 রাকাত নামাজ পড়ার জন্য সৈয়দ কুতুব দাঁড়িয়ে গেছে। 2য় রাকাতের সেজদা এত বেশি লম্বা করতেছে। এবার জামাল আব্দুল নাসির বলছে, মৃত্যুর ভয়ে বোধহয় নামাজ শেষ করতেছে না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমরা বুঝে গেছি সৈয়দ কুতুবের মরার ভয়ে জেগেছে, এই জন্য নামাজ লম্বা করতেছে, সেজদা উঠাচ্ছে না। সে ভেবে নিয়েছে নামাজ শেষ না হলে বোধহয় তাকে ফাঁসি দেব না। ও সৈয়দ কুতুব, যদি তুমি নামাজ শেষ না করো নামাজরত অবস্থায়, কিন্তু আমরা নিয়ে যেয়ে তোমাকে ফাঁসি দিয়ে দিব। সৈয়দ কুতুব সেজদায় পড়ে আছে, চোখের পানি দিয়ে যায় নামাজ পর্যন্ত ভিজে চলে গেছে। সৈয়দ কুতুবকে উঠানো হলো, আর বলা হলো, সৈয়দ কুতুব 2য় রাকাতের সেজদা এত লম্বা কেন করলা? আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি বলল, রে ও জামাল আব্দুল নাসিরের সৈন্য সামন্তরা, পুলিশেরা, ভালো করে শোনো। আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমি ভেবে নিয়েছি এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের মাওলার সাথে শেষ মুলাকাত, এটা আমি আমার মাওলার সাথে শেষ রুকু, শেষ সেজদা। এই জন্যে মাওলার সাথে সেজদা শেষ করতে আমার মন চাইছে না। ও স্বৈরা শাসকের দল, ভালো করে শোনো। শুধু এটাই নয়,
আমি যখন 2 রাকাত নামাজের শেষ সেজদায় চলে গিয়েছি রে, একটু পরে তুই তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাবা, কিন্তু এখন এই সেজদার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ নাকের মধ্যে পেয়ে যাচ্ছি। কত মারবা মারো, ইসলামপন্থীরা হারলেও জিতে যায়, জিতলেও জিতে যায়, ঠিক কিনা মুসলমান? এই জন্য যারা হকের পথে থাকে, সত্যের পথে যারা থাকে, তাদের কখনো হার নাই, তাদের কখনো বেইজ্জতি নাই। তারা বাঁচলেও গাজী, মরলেও শহীদ। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, জামাল আব্দুল নাসির রাহমাতুল্লাহি আলাইহি, জামাল আব্দুল নাসির স্বৈরা শাসক সৈয়দ কুতুব রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, জান্নাতের মধ্যে জীবিত থাকা অবস্থায় কি সুঘ্রাণ পাওয়া যায় নাকি? সৈয়দ কুতুব বললেন, জামাল আব্দুল নাসির রে, নাকটা যদি সেই রকম হয়, সেই নাক দিয়ে দুনিয়া থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তোমার নাক তো সেই নাক না, আমাকে আল্লাহ সেই নাক দিয়েছে যেই নাক দিয়ে আমি আল্লাহর শ্বাস নেই, নিঃশ্বাস নেই, বাতাস নেই। যে আল্লাহর প্রত্যেকটা কথায় আমার হুকুম হাকাম চলে, যে আল্লাহর হুকুমে আমার জীবন চলে, যে আল্লাহর হুকুমে আমার সংসার চলে, যে আল্লাহর হুকুমে আমি আমার স্ত্রীকে পরিচালিত করি, যে আল্লাহর হুকুমে আমি আমার সন্তানদেরকে লালিত পালিত করি, যে আল্লাহর হুকুমে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি, যে আল্লাহর হুকুম অনুযায়ী আমি আমার চাকরি বাকরি করি, যে আল্লাহর হুকুম অনুযায়ী আমি আমার চাষাবাদ করি, যে আল্লাহর হুকুম অনুযায়ী আমি ভোট দেই, যে আল্লাহর হুকুম অনুযায়ী আমি আমার নেতা নির্বাচন করি, যে আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়ার সমস্ত কাজ আমরা পরিচালনা করি, আগামী দিনে এই আল্লাহর হুকুম ছাড়া কোন নাস্তিকের হুকুমে মুসলমানদের কোনো কাজ চলতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, খেয়াল রাখতে হবে, ওই আল্লাহর কাছে রিটার্ন টু আওয়ার লর্ড, আমাদের আল্লাহর কাছেই কিন্তু দিন শেষে ফিরে যেতে হবে। অতএব সে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। আমরা কি কেউ আমাদের হিসেব দিতে আল্লাহর কাছে পারবো? 1 সেকেন্ডের হিসাবও মাওলার কাছে আমরা দিতে পারবো না। আল কুরআন শাফিআন লিসহাবি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড় হয়ে সাক্ষী দেবে, আল্লাহ রে, তোমার এই বান্দা বান্দিটা আমার হুকুম মেনেছে। আল কুরআন শাফিআন লিসহাবি ইলা ইয়াউমিল কিয়ামাহ, যেই কোরআনের জন্য আপনি মার খেয়েছেন, যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়েছেন, যেই কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিয়ামতের ময়দানে এই কোরআন কিন্তু আপনাকে আমাকে ভুলে যাবে না। আল্লাহর দরবারে ঝগড়া করবে আল্লাহ। কাশফুল লিসান, কোরআনুল কারীমের জবান খুলে যাবে, আল্লাহর দরবারে ঝগড়া করবে, মাবুদ রে, তোমার এই বান্দা বান্দিগুলা, এই সভাপতি, এই সেক্রেটারি, এই ক্যাশিয়ার, এই মাহফিল কমিটি, আর এই শ্রোতাগুলি, এই মা বোনেরা, এই নীলফামারীর জনগণরা, আমি কোরআনকে পড়েছে, বুঝেছে, মেনেছে, আমি কোরআন অনুপাতে সমাজ গড়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে, ইউনিয়ন পরিষদ থেকে সংসদ ভবন পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমি কোরআনকে মেনেছি। আল্লাহ, আজকে আমি তাদের পক্ষে সাক্ষী দেই, তাদের জন্য সুপারিশ করি, তাদের জন্য সার্টিফাই করি, ও আল্লাহ, তাদের জন্য রিকমেন্ডেশন দেই। আল্লাহ, আমার খাতির হলেও তোমার বান্দা বান্দিদেরকে তুমি আজকে মাফ করে দাও। আল্লাহ বলবে প্রসিব, আল্লাহ বলবে কবিলতু, আল্লাহ বলবে আলহামদু। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোরআনুল কারীমের শাফায়াতে, আমি কোরআনুল কারীমের সুপারিশে, আমি কোরআনুল কারীমের রিকমেন্ডেশনে, আমি কোরআনুল কারীমের রিকোয়েস্টে, যাদের নামে কোরআন রিকোয়েস্ট করেছে, সুপারিশ করেছে, তাদেরকে বেছে বেছে এই কোরআনের সাথে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। বলেন না সুবহানাল্লাহ? আরেকবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনের পথে থাকা লাভ আছে না নাই? বলেন, এই কোরআনী আন্দোলন করার দরকার আছে না নাই? এই কোরআনের শাসন মানার দরকার আছে না নাই? এই কোরআন অনুপাতে আমাদের সমাজ পরিচালনা করার দরকার আছে না নাই? এই কোরআন অনুপাতে আমাদের আচার আচরণ সব কিছু তৈরি করার দরকার আছে না নাই? এই কোরআন অনুপাতে আগামীতে পার্লামেন্ট তৈরি করার দরকার আছে না নাই? সব জায়গায় আমরা কোরআন দিয়ে ঢেলে সাজাতে চাই। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন।
আর জোরে বলেন আমিন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও এ মিছিলে স্বাগত জানাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। তোমাকেও এ মিছিলে স্বাগত জানাই। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করেন, বলে আমিন। ভাইরা আমার, বলছিলাম জামাল আব্দুল নাসের ফাঁসির মঞ্চে সৈয়দ কুতুবকে যখন গলার মধ্যে রশি পেঁচাইয়া দিল, আর বলা হলো তোমার শেষ ইচ্ছা কি? জামাল আব্দুল নাসের বললেন নামাজ পড়বো। নামাজ পড়তে দেয়া হলো। জামাল আব্দুল নাসের বলল, ও ইমাম সাহেব, শেষ একটা নসিহত আপনি করে যান, এই মিশরের মানুষদের জন্য শেষ একটা বাক্য আপনি বলে যান। সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ফি জিলালিল লেখক, এই বিশ্ববিখ্যাত মুফাসসির, সেই দিন জামাল আব্দুল নাসের এবং তার সৈন্য সামন্ত, তার প্রশাসনের সামনে একটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছে। সেই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেকর্ড করে দিয়েছে। রাব্বুল আলামিন বলে, রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। একটা শেষ বাক্য জবান দিয়ে তিনি কোরআনের আয়াত বলে গেলেন। সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বললেন না, একটা আয়াত পড়লেন, একটা আয়াতের শেষ অংশ পড়লেন, রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এই আয়াতটা দিয়ে তিনি আমাদেরকে মেসেজ ড্রপ করেছেন। এই আয়াতটা দিয়ে তিনি আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। এই আয়াতটা দিয়ে তিনি আমাদের রিকমেন্ডেশন দিয়েছেন, সতর্কবার্তা দিয়েছেন। দুনিয়ার মানুষ, ও নীলফামারীর জনগণ, কান খুলে শোনো। এই আয়াত দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবা না। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ বিজয় দিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ দোয়া কবুল করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ রহম করতে পারে না। আল্লাহ ছাড়া আমাদের কেউ মাবুদ হতে পারে না। আল্লাহ ছাড়া কারো আইন তোমরা মেনো না। আমি সৈয়দ কুতুব যেই পথে চলে গেলাম, এই পথের পথিক যদি তোমরা হতে পারো, আমি নামাজে যেমন জান্নাতের সুঘ্রাণ পেয়েছি, তোমরাও আল্লাহর এই জমিন থেকে জান্নাত দেখতে পাবা। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, যারা হক পথে থাকে, সত্যের পথে যারা সংগ্রামী, অগ্রদূতের ভূমিকা, অগ্রনায়কের ভূমিকা যারা পালন করে, অকুত ভয় সেরা নায়কের দায়িত্ব যারা পালন করে, কোরআনকে যারা অকপটে মেনে নেয়, কোরআনের আইন ছাড়া অন্য কোন আইনে যারা বিশ্বাসী নয়, তাদের জন্য এই আয়াতটা আজও কোরআনে রয়েছে, রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ও মুসলমান, ওই আল্লাহর দিকে রিটার্ন টু আওয়ার লর্ড, ওই আল্লাহর দিকে ফিরে আসো। সব মতবাদ বাদ দাও, সব চিন্তা চেতনা মতাদর্শ দল মত সবকিছু ছেড়ে ফেল দাও, একমাত্র আল্লাহর পথে আসো, কোরআনের পথে আসো, তোমার জীবনটা উজালা বানায় দেবে। বলেন না সুবহানাল্লাহ? কোরআন ছাড়া আমাদেরকে অন্য কোনো বই, অন্য কোনো কিতাব, অন্য কোনো আদর্শ আমাদের কি মুক্তি দিতে পারে? এই বিশ্বাস কারো আছে? বলেন হুজুর, কোরআন ছাড়া আরেকটা কিতাব আছে যেই কিতাবটা আমাদেরকে মুক্তি দিতে পারে, নাম বলতে পারবেন? পারবেন না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, এটা কমপ্লিট, এটা পরিপূর্ণ, এটা কামেল, এটা মুকাম্মেল। বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা, এই কিতাবের আইনের পিছনে, এই কোরআনের দলে, এই কোরআনের শাসনে, এই কোরআনের বিধানের পিছনে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে, শুধু মুসলিম নয় নন মুসলিমদেরকেও আল্লাহ পাক কবুল করুন। বলেন আমিন।